ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় 2024 সালের জানুয়ারির শীতের বিকেলে এক সমাবেশে ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় ধনকুবের, বলিউড অভিনেতা অভিনেত্রী, ক্রিকেট তারকা ও জাতীয়তাবাদী রাজনীতিবিদ সহ বাছাই করা অতিথিরা ছিলেন সে সভায়। রামের স্মৃতিতে নির্মিত একটি মন্দির উদ্বোধনে এসে ওই সমাবেশে বক্তব্য দেন তিনি। ভাষণে অবশ্য তিনি উল্লেখ করেননি মন্দির নির্মিত হওয়ার স্থানে 3 দশক আগে একটি মসজিদ ধ্বংস করেছিল হিন্দুত্ববাদীরা, যে মসজিদটি নির্মিত হয়েছিল ষোড়শ শতকে। এ নিয়ে বহু বছর ধরে প্রতিবাদ ও আইনি লড়াই চলছিল। এর বদলে মোদী তার ভাষণে নতুন উদ্বোধন হওয়া মন্দিরকে ভারতের বর্তমান ও ভবিষ্যতের বিশালত্বের প্রতীক হিসেবে বর্ণনা করেন, যা ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তি, উঠতি নৌবহর, চন্দ্র অভিযান এবং বিশেষ করে বিপুল মানব শক্তিকে চিত্রিত করবে। দাসত্বের মনোভাবের উপর ভারতের ঐতিহাসিক বিজয়কে চিহ্নিত করার কথাও জানান মোদী। এর মাধ্যমে 150 কোটি জনসংখ্যার দেশ পুরনো সেকুলার নীতি ছেড়ে হিন্দু জাতীয়তাবাদী আদর্শের ভিত্তিতে গড়ে তোলার ঘোষণা দেন তিনি, যদিও ভারতে 20 কোটি মুসলমানের বাস। ভাষণে অতিথিদের উদ্দেশ্যে তিনি বলেন, আজ থেকে 1000 বছর পরের প্রজন্ম আমাদের আজকের জাতি বিনির্মাণের চেষ্টাকে স্মরণ করবে। এর কয়েক মাস পরেই অনুষ্ঠিত নির্বাচনে বিরাট এক ধাক্কা খান মোদী। মোদীর ওই ভাষণটি টেলিভিশনে দেখা লাখ লাখ ভারতীয়র মধ্যে একজন 42 বছর বয়সী লুভ শুক্লা। অযোধ্যা থেকে 3 ঘন্টা ড্রাইভের দূরত্বে এক ছোট শহরে থাকেন তিনি। 16 বছর বয়স থেকে এই শহরেই একটি ইলেকট্রনিক্সের দোকান চালিয়ে আসছেন শুক্লা। 2014 সালে মোদীর ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছিলেন তিনি। নরেন্দ্র মোদীর আত্মবিশ্বাস ও ভারতকে সম্পূর্ণভাবে হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার প্রতিজ্ঞায় অনুপ্রাণিত হয়েছিলেন সে সময়। কিন্তু 2024 সালে জীবনে প্রথমবারের মতো বিরোধীদের ভোট দেন শুক্লা। এর মধ্য দিয়ে ভারতীয় রাজনীতিতে প্রচলিত বয়ানে এক বিরাট পরিবর্তন আসে। নির্বাচনে মোদীর একচেটিয়া জয়ের পূর্বাভাস করা হলেও নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারায় বিজেপি। পুরো ব্যবস্থাকে নিজের পক্ষে রাখার জন্য সবকিছুই করেছিলেন মোদী। করের ইস্যুতে তার সরকার প্রধান বিরোধী দলের ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ করে। এছাড়া ভারতীয় বিচার ব্যবস্থাকে রাজনীতির হাতিয়ারে পরিণত করে বিরোধী দলীয় প্রার্থীদের হয়রানি করা হয়। কিন্তু সবকিছুই মোদীর জন্য বুমেরাং হয়ে ফিরে এসেছে। প্রধানমন্ত্রী হিসেবে মোদী ক্ষমতায় থাকলেও তার হাতে থাকে পার্লামেন্টের 543 আসনের মধ্যে মাত্র 240টি। একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর কারণে পার্লামেন্টে জোটের সহযোগীদের উপর নির্ভর করতে হচ্ছে তাকে। বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিতি পাওয়া দেশটির জনবহুল উত্তরপ্রদেশেও ভয়াবহ ফলাফল করেন মোদী। মোদীর উপর আস্থা হারানোর কারণ জিজ্ঞেস করা হলে লুভ শুক্লা জানান, প্রথমত গরু নিয়ে রাজনীতি। হিন্দুদের কাছে পবিত্র হিসেবে কল্পিত গরু রক্ষার নামে বিজেপির তৎপরতা মানুষকে পাগল করে ছেড়েছে। পথে পথে গরু চড়ে বেড়াচ্ছে, মানুষের ক্ষেতের ফসলে মুখ দিচ্ছে, কিন্তু কেউ ওই চড়ে বেড়ানো গরু স্পর্শ করতে পারছে না। এছাড়া গো রক্ষার নামে বিপুল দুর্নীতির বিস্তারও ঘটেছে। শুক্লা দাবি করেন, গো সংরক্ষণের নামে বিপুল তহবিল সংগ্রহ করা হচ্ছে, কিন্তু ওই তহবিলের অর্থ গায়েব হয়ে যাচ্ছে। এছাড়া মোদী সরকারের বিভিন্ন সিদ্ধান্তের কারণে ভুক্তভোগী হওয়ার কথাও জানান শুক্লা। 2016 সালে হঠাৎ করে বড় মানের নোট বাতিল করা, করোনা ভাইরাস সংক্রমণ রোধে ব্যর্থতা এবং ভাইরাস সংক্রমণকালে অর্থনৈতিক দুরবস্থার কথা উল্লেখ করেন তিনি। রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সারা দেশে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। মোদী শাসনামলে তার ঘনিষ্ঠ অল্প কিছু ভারতীয় ধনকুবের আরো বেশি অর্থশালী হয়েছেন। এর বিপরীতে ভারতের প্রতি 10 জনের 8 জনই দারিদ্র সীমার নিচে বাস করেন। মোদী প্রায়ই বলেন, তিনি 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চান। কিন্তু বিভিন্ন সূচকের তথ্য অনুযায়ী বাংলাদেশ ও নেপালের মতো প্রতিবেশী দেশ থেকেও অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে দেশটি। বিখ্যাত লেখক সাদাত হাসান মন্টো তার এক লেখায় বলেছিলেন, ভারতে বিপুল পরিমাণ বাজিকরের বিপরীতে অল্প কিছু নেতা রয়েছেন। মোদীর বাজিতে এখন অনেক ভারতীয়ই ক্লান্ত এবং তার ব্যর্থতায় তাদের মধ্যে হতাশার জন্ম নিচ্ছে। ভারতের কল্পিত অর্থনৈতিক উন্নতিতে তারা হয়তো গর্বিত, কিন্তু তা তাদের স্পর্শ করেনি। মোদীর ব্যর্থতা তাদের মধ্যে হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে।